এটা তোমার বাসার সাথে সাথে কথার সাথে সাথে কাজে পরিণত করতা, তাহলে তোমার বাসা ঠিক ছিল। অন্যথায় তোমার বাসা ঠিক নাই, এটাও একটা মুনাফিকি। আমরা কোরআন সত্য সকলেই বুঝি, সকলেই বলি, কিন্তু কোরআন যে সত্য এই কোরআন অনুযায়ী চলতে চাই না, তাহলে আমার কোরআন সত্য বলাটাও মুনাফিক। কোরআন সত্য বলাটাও কি মুনাফিক। এটা কোরআন সত্য বলার প্রয়োজন নাই। তুমি কার্যক্ষেত্রে দেখা দাও, কর্মক্ষেত্রে দেখা দাও, তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ভ্রমণ পর্যন্ত তুমি দেখা দাও কোরআন সত্য। এটার নামে হলো কোরআনের উপর ঈমান আনা। যদি দেখো যে না বিভিন্ন সময় বিভিন্ন কায়দা প্রয়োজন হইতেছে, তাহলে কোরআন উপর ঈমান আনা হইতেছে না। এবার তুমি কোরআন হাদিস অনুযায়ী চলতে গিয়া যদি আমেরিকার সাহায্য প্রয়োজন হয়, ভারতের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে বুঝে গেল তুমি স্পষ্ট গুমরাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন এই মুসলিমদের মাঝে মুনাফিক যারা হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের যে সমস্ত জায়গাগুলো আছে সবচেয়ে নিকৃষ্ট নিচের জায়গা হলো ফিদ দারকিল আসফাল। জাহান্নামের সবচেয়ে নিচের যে জায়গা, সবচেয়ে কঠিন ভয়ঙ্কর যে জায়গা, এই জায়গাটা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য রাখছেন। এটা মুনাফিকদের জন্য রাখছেন কেন? মুনাফিকদের দ্বারা ইসলামের যে পরিমাণে ক্ষতি হয়েছে, এই পরিমাণে ক্ষতি আজ পর্যন্ত কারো দ্বারা হয় নাই। বুঝতে পারলাম যে ইহুদি খ্রিস্টান, সে স্পষ্ট ইহুদি খ্রিস্টান, আমি তার থেকে বেঁচে থাকি স্বাভাবিক। কিন্তু যে বাবা আমার লেবাস ধরছে, আমার বেশভূষা অবলম্বন করছে, আমার সুরতে সুরত ধৈরা সেইরা আমাকে ক্ষতি করতেছে, তার থেকে বেঁচে থাকা খুব কঠিন। এই জন্য আল্লাহ বলতেছেন মুনাফিকদের জন্য, যারা ইসলামের লেবাস ইসলামী নাম দিয়ে মুনাফিকি করবে, তাদের জন্য আমি সবচেয়ে কঠিন যে জাহান্নামের জায়গা ওটা বরাদ্দ করে রাখলাম। এবার বাবা আপনি আমি ইসলাম দিয়ে কোন দিকে চলতেছি, ইসলামের নাম বিক্রি করে কোন দিকে চলতেছি, আমার উদ্দেশ্য কি, আমার হিসাব কায়দা কি, সেটা আমি নিজে বুঝি। আমি মুনাফিক মুসলিম না স্বাভাবিক মুসলিম, নিজে নিজে চিন্তা করলে বুঝে আসবে। জাতীয় ইশতেহার ঘোষণা, আমরা মুসলিম দল, অথচ আমার ইশতেহারের মাঝে ইসলামের কোনো নাম বালাই নাই, আমি নাকি মুসলিম দল, বুঝাইতে পারি নাই। তুমি সবচেয়ে বড় মুনাফিক দল, সবচেয়ে বড় মুনাফিক দল। তোমার জন্য জাহান্নামের সর্বশেষ ঠিকানাটা বরাদ্দ আছে, তোমার জন্য আছে। এই জন্য বাবা কোরআনের মতো মানবো। আল্লাহ তাআলা বলতেছেন মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, কেউ যদি ভালো কাজকে সমর্থন করলো, সে কাজ না কইলেও ফল পাইলো। ওমাই ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর কেউ যদি খারাপ কাজ করেনাওয়ালা ব্যক্তিকে সমর্থন করলো, খারাপ কাজ